তিনটা আল্লাহর কুদরত বলছেন, একটু শুনেন। তিনটা কুদরত আল্লাহর তিনটা শক্তি প্রথম তিন আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ এই তিনটা কুদরতের কথা বলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার এই তিনটা কুদরত দেখে তুমি উপদেশ গ্রহণ করো যে তোমার উচিত এই তিনটি কুদরত আমি করছি, অতএব তোমার উচিত এই উপদেশ গ্রহণ করা যে আমি আমার আল্লাহরই বন্দিগি করা দরকার। এক নাম্বার কুদরত, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলে মাথার উপরে এই যে বিস্তীর্ণ আকাশ আসমান, আল্লাহ বলেন এটা না, আমি আল্লাহ একাই আমার নিজ হাতে বানাইছি। ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলে এত বড় বিস্তীর্ণ আকাশ এই শূন্যে ছড়িয়ে দিয়েছি, প্রসারিত করেছি, প্রলম্বিত করেছি, এটা আমি আল্লাহই করেছি, বানিয়েছিও আমি। বিস্তীর্ণ আকাশটাকে ছড়িয়ে দিয়েছি পৃথিবীময় আমার পুরা সৃষ্টির উপরে। এই প্রলম্বিত, এই লম্বিত, এই দীর্ঘায়িত, এই ছড়িয়ে দেওয়া, এটা আমি আল্লাহই করেছি, আর কেউ করে। এই আসমান আমার, এই আসমান আমার। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের মাথার উপরে 7টি মজবুত আকাশ বানিয়েছি। সাবআন শিদাদা, শক্ত ভারী মজবুত 7টি আকাশ বানিয়েছি, আমি করেছি। আল্লাহ বলেন এটা আমি করেছি। ফালা ইয়ানদুরুনা ইলাস সামা কাইফা রুফিআত, বান্দা দেখো না, আল্লাহ বলে আসমানটার দিকে দেখো, এত বড় বিস্তীর্ণ আকাশ আমি কেমনে শূন্যে উঠায় রাখছি, কোনো পিলার নাই, খুঁটি নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি ছাড়া। তোমরা দেখো, তোমরা দেখো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, আল্লাহ তাআলা বলেন বরকতময় আল্লাহ যিনি এই বিশাল আসমানের মধ্যে অসংখ্য কক্ষপথ নির্ধারণ করেছেন। সূর্য এক কক্ষে চলে, চন্দ্র এক কক্ষে চলে, তারকারাজি এক কক্ষে চলে, কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ আলাদা আলাদা সিরিয়ালে 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 চলে, একটার সাথে আরেকটা কোনো টক্কর লাগে না। রব্বে কারীম বলেন এটা আমি করেছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আল্লাহ বলে এই প্রথম আসমানের নিচে অগণিত তারকা গ্রহ নক্ষত্র দিয়ে আমি আল্লাহ এই পৃথিবীর প্রথম আসমানকে সৌন্দর্যমণ্ডিত করেছি। এই কত আয়াত, আরো আছে, আরো আছে। এই যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলে আমি 7টি আসমান বানিয়েছি, দেখো কোথাও কোনো খুঁত আছে কিনা, কোথাও কোনো ছিদ্র আছে কিনা। আল্লাহ তাআলা বলে ফারজি'ল বাসার, এই বান্দা আবার দেখো না, আবার কয় সুম্মারজি'ল বাসার, এই আবার দেখো না, আবার দেখো, দেখো বারবার দেখো, লক্ষ বার তাকিয়ে দেখো আমার আসমানের মধ্যে কোনো খুঁত আছে কিনা, কোনো খান দিয়া কোনো ছিদ্র দেখা যায়। কত আয়াত কোরআনে আল্লাহ বলছে যে আসমান আমার কুদরত, এত বড় বিস্তীর্ণ আসমান যদি আমি না দিতাম, বান্দা তুমি ঠিকঠাক কেমন? কিসের উপরে মাতবরি করছো তুমি? তোমার মোবাইলের উপরে, তোমার বাবার টাকার উপরে, তোমাদের ঘরের উপরে? না না, মাথার উপরে ওই আসমান তোমাদের বেঁচে থাকার জন্য উপকরণ হিসেবে আমি বানিয়েছি। এক সেকেন্ড যদি এই আসমান গুটাইয়া ফেলে, আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আজীব কথা আছে কোরআনে। রুটি রুটি বা এই কাগজ, এইটা যেভাবে এই যে এমনি ভাঁজ করে না, এই গুটাইয়া ফেলছে না, এটা দেখেন, এই যে এটা রব্বুল আলামিন বলে হাসরের দিন কিয়ামতের ময়দানে 7 আসমান আমি রব্বুল আলামিন এইভাবে গুটাইয়া ফেলি। সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, 7 আসমান গুটাইয়া এভাবে আমার কুদরতি ডান হাতের মধ্যে রাখ। সেই আল্লাহ যদি এক সেকেন্ড বলে, যে আল্লাহ বলে বান্দা তোর শুধু বুঝানোর লাগিয়া আমি কদুর আসমানটা একটু গুটাই, একটু বইটা রাখি, টান দিয়া রাখি, এরপরে আমাদের এই 800 কোটি মানুষের কোন অস্তিত্ব 1 মিনিটের জন্য থাকবে? আর কেন আল্লাহকে ভুলে যাওয়া? এরপরে দেখেন প্রথম আসমানটা কোথায়। আজকের এই দিন পর্যন্ত পৃথিবী কত আধুনিক হইছে, কত আধুনিক। পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা
আমেরিকার, এরা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে এই মহাশূন্যে কি আছে না আছে এগুলো তালাশ করতে। আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক, দার্শনিক, গবেষক, পণ্ডিত, জ্যোতির্বিজ্ঞানী, মহাশূন্যের বিজ্ঞানী কেউ এই পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি দিয়েও এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটা আজও এই সেকেন্ডও বের করতে পারে না। আমাদের চোখের দৃষ্টি এটা আকাশটা, আমরা যেটা সাদা দেখি এটা কোনো আসমান না, এটা আমাদের দৃষ্টিসীমা, এটা আমাদের চোখের পাওয়ারের দূর। বুঝেন নাই কথাটা? এটা কোনো আসমান না, আসমান আরো বহু উঠবে, প্রথম আসমান আরো বহু উপর। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার জিন, আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা, ঠিক আছে বান্দা, আমি আল্লাহকে যেহেতু পছন্দ হয় না, আমার আসমানের সীমানা ছেড়ে দাও, আমার জমিনের সীমানা ছেড়ে দাও বেঈমান, দে, ছেড়ে দে। এই বেনামাজি সন্তান, আল্লাহর জমিন ছেড়ে দে বেঈমান, নাফরমান তোরা যারা নামাজ পড়স না, যাদের ঘরের স্ত্রী নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, যাদের মেয়ে পর্দা করে না, ওই জানোয়ারদেরকে বলেন আল্লাহর জমিন ছেড়ে দে বেঈমান। বেহায়া কোথাকার, কার জমিনে বেঈমানি করছিস? যে আল্লাহর দেওয়া জমিন, যে আল্লাহর দেওয়া আসমান, তাকে একটা সেজদা। কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আখিরাত নিয়ে ব্যস্ত, এর ভিতরে দিয়েই একদিন ইসরাফিল ফু দিবে, দুনিয়া শেষ, দুনিয়া শেষ। নেককাররাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি আমল করতে পারবো না। নাফরমানরাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি কামাই করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলে আসমান আমি বানিয়েছি। 2 নাম্বার, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে এই জমিন, এই যে জমিন আমাদের পায়ের নিচে, আল্লাহ বলে এটা বিছানার মতো ফারাশ, এটা বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি। এই দ্বিতীয় কুদরত, এই জমিনটাকে বিছাইছে কে? বলেন না কে? আল্লাহ বলেন বিছানার মতো আমি বিছাইছি, আমি বিছাইছি। এতটা শক্ত, পাথরের মতো, লোহার মতো মাটিটা বানাইছি না। যদি লোহার মতো আর পাথরের মতো শক্ত বানাইতাম, তাইলে তোমার গাছপালা, তরু লতা, উদ্ভিদ, তোমার ভবনের ফিলার খুঁড়ি ইডি কেমনে গাঁটতাম? মারি ধানের গাছ উঠতো কেমনে? ফসল কেমনে উঠতো? গাছের চারা কেমনে আসতো? বলেন না, আসতো কি, উঠতো কি? আল্লাহ বলে এত শক্ত, এত লোহা পাথরের মতো বানাইছে। আবার একবারে নরম, এটাও বানাইছি না। নরম যদি বানাইতাম, তুমি দাঁড়াইবে কেন? তুমি দুধা লড়বা, তোমার বিল্ডিং নড়বে, তোমার ঘর নড়বে, তোমার খাট পালং সোফা ফার্নিচারও তো নড়বে, তোমার দোকান বাজার ব্যবসাও তো সব নড়ে যাবে। আল্লাহ বলে এতটা নরমও বানাই নাই যে নড়ে যাবে, এতটা পাথর বানাই নাই যে তোমার উৎপন্ন যা দ্রব্য এখান থেকে উঠানো যাবে না। বরং যেইভাবে বিছানা আরামদায়ক, প্রত্যেকটা মানুষ নিজের লেফ, নিজের তোষক, নিজের বালিশ বুঝ করেই সুন্দর করে বিছনা করে যে আমার শোয়ার উপযোগী, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলে বান্দা, তোমাদের শুইবার জন্য, বসবার জন্য, হাঁটবার জন্য, কথাবার্তা বলার জন্য, দাঁড়াইবার জন্য, বসবার জন্য, তোমার ঘর বানাইবার জন্য, তোমার এই গাছপালা, বাজার, বৃক্ষ রাজি সমস্ত কিছু উৎপন্ন করবার জন্য সব দিক বিচার বিবেচনা করেই এমন সুন্দর জমিন আমি বিছিয়েছি। সুবহান। তুমি বান্দা ভাবলা না মোটেই আমাকে, ভাবলা না মোটেই আমাকে, তাকাইয়া থাকে সারাক্ষণ কাফেরের রং ঢঙের দিকে। আহারি মুসলমান, হায় রে ছেলেরা, সিনেমার নায়ক তোমা করে কি দিল এই পর্যন্ত? ফুটবলের কোন খেলোয়াড়, আর্জেন্টিনার কোন খেলোয়াড় শ্রীকেলে আইছিল নি? আপনি ব্রাজিলে কয়দিন আগে পত্রিকা আসছে, একজন আইছিল ব্রাজিলের খেলোয়াড় বাংলাদেশে, এবার আর লগে দূরে হ্যান্ডশিপও করতে দিচ্ছে না। বালা বালা খেলোয়াড়, হ্যাঁ বড় বড় বাংলাদেশ ইতানের পাত্তাও পাইছে না, হেতে আইয়ে কমে গেছে। আর এই সমস্ত আঙ্গাল খাঙ্গালের তো বাতে নাই, হেইতে বলে বক্ত বোকা কোথাকার।
তুই তো বেলে নাই বেটা, তুই বেটা এত বালা বেগুলার কি নাই, পাত্তা নাই। এতে এতে বক্ত আমার আর্জেন্টিনার সাপোর্টার, আমনে ঘোড়ার ডি আর্জেন্টিনা আমনে দিকে ফিরিয়াও স্যার, আমনে আর্জেন্টিনার ভক্ত। আহাম্মক কথা, কিসের ভক্ত? হিন্দি সিনেমার নায়ক, হিন্দি সিনেমার নর্তকী, ক্রিকেট ফুটবলের খেলোয়াড়, সিনেমার নায়ক নায়িকা, তুমি তার ভক্ত হলে হবে কি ভাই? প্রতিদিন প্রতিনিয়ত তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে। আজকে এটা আত্মহত্যা করে, কালকে এটা ঘুমের বড়িয়ে তুলি খাইয়া বিদ্যালয়। হ্যাঁ, আরে এই যে কয়েকদিন আগে আইলো একটা নায়িকা ঘুমের বড়িয়ে তুলি খাইয়া মরে যেতে লাগছে। এরপরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে কতশো পুরুষের লগে উনার সম্পর্ক। আহারে বোন, অথচ সেই নারীর ফাঁদে রূপের কারণে কত যুবকের জীবন শেষ, কত যুবকের জীবন শেষ। এক ভিন অসৎ নারী, আজকে আমি আমার মসজিদে বলছি, এক নারী যখন নষ্ট হয়, একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়, তাইলে এটা বিরানি পচলে যেমন দুর্গন্ধ মারাত্মক। ভাত তো পুরান ভাত, রাইতের ভাত সকালে ভিজাইয়া পানি দুইয়া খাওন যায়, তো বিরানি কোনো খাওন যায় না। বিরানি যেমন পচে দুর্গন্ধ, এলাকার থেকে এটা সরাইতে হয় বিরানির পোটলা। কোনো মেয়ে, কোনো নারী এটা যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, খোদার কসম একটা এলাকা, একটা সমাজের শত শত যুবক শেষ, সমাজ শেষ, এলাকা শেষ, পয়চা গল্লা, এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয়। এটা খেয়াল করার বিষয়, এটা জরুরি, এটা জরুরি। এক বেহায়া নারী সাংঘাতিক। নারী যখন নষ্ট হয়, নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন চরিত্রহীন হয়, তখন সব শেষ, সব শেষ, সব শেষ। কোরআনুল কারীমের মধ্যে আছে ইবলিসের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী, ভয়ঙ্কর নারীর চক্রান্ত। আর ঠিক না করলেও ঠিক না, এটা কোরআন শরীফের আয়াত। হ্যাঁ হ্যাঁ, এটা কোরআনের আয়াত। ইন্না কাইদাকুন্না আযীম। কোন বেড়ি যখন সিদ্ধান্ত নেয়, তুই বেড়া কেমনে তোর বাপের লগে মাল লগে বাইবের আদর লইয়া থাকবি আমি দেখুন, এই শেষ। কথা বোঝেন নাই? আমি কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয়, আমি আমি তেজ আমাইরে তুই বেড়ারে আমি দেখাই দেব, তুই কেমনে তোর মা বাপ লইয়া থাকস, এবার যে কোনো মূল্যে শেষ, পুরা ফ্যামিলি তছনছ। নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন নিকৃষ্ট হয়, চরিত্রহীন হয়, বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে, পুরা ঘর শেষ করে। কত মানুষের সংসার, কত মানুষের জীবন, আহা, জীবনের সাজানো সব কিছু এলোমেলো করে দিচ্ছে একটা অসৎ নারী। 26 বছর বিদেশ করছে, 16 বছর বিদেশ করছে, 18 বছর বিদেশ করছে, বেচারা রক্ত পানি করে ঘাম ছড়াইছে, তার কলজাটা জাগাত নাই, বুকটা মাটিত লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া, প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে। কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি, তাহলে আয়শা দেখবে 18 বছর পরে কিচ্ছু নেই, 20 বছর পরে কিচ্ছু নেই। এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ। ছেলেদেরকে বলি, বাপ এটা মনে রাখো, তুমি কোনো মোবাইলের লগে সংসার করতাম, শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না। বন্ধু মনে রাখো এই দোস্তের কথা, আমি খোলামেলা বললাম ছেলেদেরকে, যারা অবিবাহিত বাপ, ফেসবুকের নর্তকী তোমার স্ত্রী হবে না, ইউটিউবের নর্তকী না। শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে, সে যদি চরিত্রবান নারী না হয়, খোদার কসম তোমার জিন্দিগিটা জাহান্নামে টুকরা হয়ে যাবে। যার স্ত্রী অসৎ, যার বউ পরে বইছে অসৎ, মনে রাখো তুমি শেষ, তোমার আর জীবনে কোনোদিন আর মাটির থেকে উঠতে পারত না, আর নিচের থেকে উঠতে পারত। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান। অনেক ছেলে বুঝতেছে না, এটা রঙের গুড্ডি উড়াইতে আছে, বুঝেন না কথা। বিবাহ বহির্ভূত প্রেম, বিবাহের আগের প্রেম, জি এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে মেয়েও ছেলের কোনো দোষ ধরে না, ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না, কারণ তো প্রেম, এটা তো অবৈধ। এই জন্য হ্যাঁ কেমন আছো, আচ্ছা এ কুয়ায়, বুঝেন না। এরপরে বিবাহ শুরু, 6 মাসের মাথা জুতা দিয়া ফেড়ে, জুতা দিয়া ফেড়ে ফাঁসাত লাথি দেয়। এরপর হ্যাঁ, একটা দুইটা ঘটনা না,
আমি যুবকদেরকে নিয়ে শুনি প্রতিনিয়ত, তাদের হালাত শুনি। এই জন্য বন্ধু ঠইকো না, ঠইকবা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আমি বললাম কষ্ট পাইবা, কষ্ট পাইবা। পবিত্র নারী আল্লাহর কাছে চাও, কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ, মোমেন দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা দোয়া করতে কইছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা যেরকম মা বাবার জন্য দোয়া, স্ত্রী এবং নেক সন্তানের জন্য খোদার কসম আল্লাহ দোয়া শিখাইছে যে আল্লাহ আপনি আমাকে স্ত্রী এবং সন্তান এমন দান করেন যাদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে।